আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা আমন ধানের জমিতে এসেছি। এখানে ধান ৪৯ চাষ করা হয়েছে। আমার সাথে রয়েছেন এই জমিটি যিনি চাষ করেছেন একজন আদর্শ কৃষক আব্দুল কাদের। আজকে আমি তার জমিতে এসেছি একটা বিশেষ কারণে। তার যে এই বর্তমান আমন মৌসুমের ধান অলরেডি কাটা হয়ে গিয়েছে, কিন্তু উনি এই আমন ধান চাষ করার মধ্যবর্তী সময়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার জমিতে ইঁদুরের উৎপাত দেখা গিয়েছিল। আমরা জানি সারা দেশব্যাপী ইঁদুরের আক্রমণ প্রবল আকার ধারণ করে, বিশেষ করে এই আমন মৌসুমে অনেক জায়গায় ইঁদুরের ব্যাপক আক্রমণ দেখা যায়। ইঁদুর দমনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে আজকে কয়েকটা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং এই জমিতে সেই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই পদ্ধতিগুলো কার্যকরী হয়েছে, উনি কি কি পদ্ধতি ব্যবহার করেছেন, কিভাবে ব্যবহার করেছেন, এই বিষয়গুলো আজকে ওনার কাছ থেকে আমরা জানবো। আমার এই জমি যখন ধান আজার পর যখন ওই গোড়ার শীষটা আসে, গামরের আগ দিয়ে শীষটা গোড়ার থেকেই তো আস্তে আস্তে উপর ওঠে, তখন ওই জায়গাতে ইঁদুর গোড়া কাটে দিলে মিষ্টি লাগে মনে হয়, ওই সময় গোড়াটা কাটে দেয়। আর ধানের গাছটা খাড়াই থাকে, কিন্তু আমি অনেক সময় জমিতে এসে দেখি ধানের গাছ ছাড়া পাতা শুকানো টান দিলি ব্যবহার কুটি আসে, তখন মনে করেন এই গোড়া কাটা শুরু করেছে ইঁদুরই। যার কারণে এই ইঁদুর কাটা দেখে আমি চিন্তা ভাবনা করলাম যে এটা দমন কীভাবে করা যায়। তখন প্রথমে আগে ওই আমরা লাইন করে ধান আর দিচ্ছি কিছু ফাঁকা জায়গায়, ওই 1 ফিট করে ওই ঘাটা ওই ফাঁকা দিয়ে প্রত্যেক দিন 2-1 প্যাচ করে আমি দিচ্ছি। সকালে হোক বিকেলে হোক যখন সময় পাই একটা পাঞ্জাবি গাও দিয়ে আসে, যাতে গাও না চুল করে এভাবে ঘোরাঘোরা করি করে। আর ওই গাছগুলো ধুয়ো করে দিই সাথে সাথে, যে গাছগুলি কাটে ওটা ধুয়ো করার পরে দেওয়া। তারপরে আরও একটু বেড়ে যায়, তখন আবার একটু ওই কীটনাশক জাতীয় ওষুধ আর নিয়ে আসে চাল ভেজে ওই আমার সরিষার তেল মিক্সার করে পলিথিনে তুলে বেশ মাখাইয়ে, মানে ওষুধটা আবার বেশি দিলে গন্ধ করে, খায় না, আবার একটু হালকা করে দিলে সবগুলো খাইয়ে নেয়। তখন আস্তে আস্তে দেখবেন জমির মধ্যে আলের সাইড দিয়ে 2 সাইডে এরকম মানে মরাই দূর এক জায়গা বাইরে করে আমি রাস্তা ভেঙে দিয়েছিলাম। উনি যে জিনিসগুলো বললেন যে আমাদের ইঁদুর দমনের জন্য বিভিন্ন ধরনের বিষ পাওয়া যায় বাজারে, যেমন জিঙ্ক ফসফাইট বা এই ধরনের যে জিঙ্ক ফসফাইটটাই মূলত বেশি ব্যবহার হয়। এই বিষটা ভাজা চালের সাথে উনি মিশিয়েছেন যাতে ইঁদুরের জন্য একটু মুখরোচক হয়। মেশানোর পর এই ধরনের কলার গাছ, এই যে এটাই কিন্তু ওনার ব্যবহার করাই একটা কলার যে কাভারটা থাকে, এই যে কলার গাছের এইটা, এটাকে উনি একটা এটা প্লেট হিসেবে ব্যবহার করেছেন। এখানে ওই ভাজা চালটা রেখে সরিষার তেলের সাথে মিশায়ে, বিষের সাথে মিশায়ে এখানে উনি উঁচু জায়গায় রেখেছেন, যেহেতু ওই সময় একটু বৃষ্টি ছিল, বর্ষা ছিল, উঁচু জায়গায় রেখেছেন। এবং এর চেয়ে আরেকটু বড় সাইজের আরেকটা এরকম কেটে তার উপর দিয়ে তিনি রেখেছেন, এবং 2 সাইডে ফাঁকা ছিল ইঁদুর যাতে ভেতরে ঢুকতে পারে। এটাকে এমন ভাবে এখানে রেখে এর উপর কাভার করে দেওয়া হয়েছে, এবং 2 সাইডে যেহেতু ফাঁকা ছিল ইঁদুরেরা ঢুকেছে, এবং এটা খুব সুরক্ষিত ছিল। এটাকে ঢাকনা হিসাবে, বড় কাভারটার ঢাকনা হিসাবে ব্যবহার হয়েছে। ইঁদুর দুপাশ থেকে এসে এখানকার যে ভাজা চাল বিষের সাথে মেশানো সেগুলো খেয়ে মারা গিয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে উনি কিন্তু সব সময় অনেকদিন ধরেই লাইন লোগো মেনটেন করে ধান চাষাবাদ করে থাকেন, সেটা যে মৌসুমেই হোক না কেন। এখানেও আমরা এসে দেখতে পাচ্ছি এনার প্রত্যেকটা লাইন একদম ফিতা দিয়ে বা দড়ি দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। এই লাইন করার কারণে উনি যে তদারকিটা, এই তদারকিটাতে ওনার খুবই সুবিধা হয়েছে। উনি এসেছেন প্রতিদিন, এখানে খেয়াল করেছেন ইঁদুরের আক্রমণ দেখার সাথে সাথেই, এবং টর্চ মেরে মেরে ইঁদুরকে বিরক্ত করেছেন রাতে, যাতে ইঁদুরের এখান থেকে পালায়। এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের কীটনাশক বা বালাইনাশক প্রয়োগ করাটাও তার খুব সুবিধা হয়েছে। আমরা দেখছি যে আপনার এই জমিতে অনেকগুলো এইভাবে জাংলার মতো করে দিয়েছেন, এটা আপনি কেন করেছেন, এটা যদি একটু বলতেন আমাদের। এই জিনিসটা করার উদ্দেশ্য, এবার বৃষ্টি বেশি আছে, চতুর্দিক দিয়ে দেখছে আল দিয়ে, এই আল দিয়ে খুব ইঁদুর কাটাকুটি শুরু করে দিচ্ছে। তখন আমি এই খুঁটিগুলো একটা জাংলা ভাঙ্গা আসলে আমি বাড়তি কোনো বাঁশও লাগেনি, যে জাংলা তো আমি পরবর্তীতে যাবো। এই খুঁটিগুলো নিয়ে এসে এই বাঁশের কুঞ্চি একটু শক্ত দেখে নিয়ে এলাম, যে এর ওপর অনেক সময় ফেঁচা পাখি, তারপরে ওদের সিল, আমাদের বিল্লির সাইড তো, ওই পাখিগুলো আবার মোটামুটি ভালো পড়ে, ইঁদুর দেখলে ওই অনেক সময় ভালো পড়ে। এটা দেওয়ার উদ্দেশ্য যে পাখি বসতে দেওয়া। আমরা প্রায় পার্চিং এর কথা বলে থাকি। পার্চিং হচ্ছে পাখি বসে বিভিন্ন পোকা দমন করে থাকে। আর এই যে একটু শক্ত করে বড় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে রাক্ষসী পাখি বসে, অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট। আমাদের ইঁদুরের বায়োলজিক্যাল কন্ট্রোল করার জন্য এটা বসা হয়েছে, যে এখানে পেঁচা বা চিল এই ধরনের রাক্ষসী পাখিগুলো বসছে, বসে এরা নিশাচর, যেহেতু ইঁদুরও অনেক সময় নিশাচর,
এই নিশাচর ইঁদুরগুলোকে তারা ধরে ধরে খেয়েছে। তো এই জন্য ইঁদুর দমনের জন্য যদি আমরা এইরকম কোনো মাচা সেট করতে চাই, অবশ্যই শক্ত করে দিতে হবে। আর উনি যেটা বলছিলেন যে এবার আমরা যে সমস্যাটা এখানে একটু দেখেছি যে এটার উচ্চতাটা আর একটু বড় করে দিতে হবে, কারণ ধান যখন পূর্ণাঙ্গ স্টেজে চলে যায় তখন কিন্তু এটা একদম কাছাকাছি চলে যায়, তখন পাখি বসে ইঁদুরকে ঠিক মতো খুঁজতে পারে না। আর একটু উঁচু করে দিলে ভালো হয়। আর একটা পদ্ধতি কি, এখানে হ্যাচারি আছে তো আমার এই মেলে, ছোট ছোট যে মুগরি বাচ্চা ফেলে দেয় না, ওই কয়েকটা মুগরি বাচ্চা নিয়ে আসে, মরা কিন্তু হলে সাইড দিয়ে দিলেন, এই ছোট বাচ্চা আবার বেজি খায়। আচ্ছা, বেজি কিন্তু ছোট বাচ্চা খায়। আর বেজি কিন্তু আবার ইঁদুর দেখলে খাওয়ার চেষ্টা খাতে, করে। হ্যাঁ খায়, বেজি সাপ সবাই ইঁদুর দেখবেন যে পছন্দ ওই করে। জমির মধ্যে বেজি খালি ঘুরবে। যেহেতু এখানে একটা মুরগির হ্যাচারি রয়েছে, বেজি মুরগির বাচ্চা যেমন পছন্দ করে, ইঁদুরও পছন্দ করে। বেজিকে আকৃষ্ট করার জন্য এখানে যদি মরা মুরগির বাচ্চা, যেগুলো হ্যাচারিতে অনেক সময় বিভিন্ন রোগের কারণে বা হ্যাঁ মারা যায়, মুরগির বাচ্চা ছোট, এগুলোকে উনি প্লেস করে দিয়েছেন যাতে বেজি এসে ইঁদুর দমনেও কাজ করেছে। এটাও একটা বায়োলজিক্যাল কন্ট্রোলেরই অংশ। এগুলো আসলে আমাদের পরিবেশের জন্য ভালো, যে আমাদের খাদ্য শৃঙ্খল যে রয়েছে, যে একটা জীব আরেকটা জীবকে খেয়ে বেঁচে থাকে, আমাদের এই ধরনের প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। যারা আমাদের যারা ক্ষতি করে তাদেরকে যেন তারা ধ্বংস করতে পারে, খেতে পারে। ইঁদুর মারাত্মক রকম ক্ষতিকর একটা জীব, যেটা একটা মাতৃ ইঁদুর বছরে 6 থেকে 7 বার বা 8 বার তারা বাচ্চা দেয়। তাদের গর্ভকালীন সময়টা হচ্ছে মাত্র 20 থেকে 22 দিন, এবং প্রতিবার তারা 6 থেকে 10টা পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। তাহলে এরা এত দ্রুত বংশ বিস্তার করে, এবং ইঁদুরের যে দাঁত, এই দাঁতটা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই দাঁত বৃদ্ধি পাওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই তারা কিন্তু বিভিন্ন ফসল বা কাগজ বা কাপড় এগুলো কাটতে থাকে, অন্য কোনো উদ্দেশ্য নাই। তারা যতটুক না খায় বা যতটুক ভক্ষণ করে তার চেয়ে অনেক গুণ বেশি তারা নষ্ট করে, শুধুমাত্র তাদের এই যে দাঁতকে ঠিক রাখার জন্য, দাঁতের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারা এই কাটাকাটি গুলো করতে থাকে। তো এরা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সারা দেশব্যাপী এরকম বিভিন্ন লোকাল পদ্ধতি রয়েছে। এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি সহ এরকম হাজার হাজার কৃষি উদ্যোক্তা বা আদর্শ কৃষক যারা আছেন, তারা তাদের নিজস্ব পদ্ধতিতে ইঁদুর দমন করে যাচ্ছেন। এখানে উনি যে পদ্ধতিগুলো ব্যবহার করেছেন, এগুলো ব্যবহার করে উনি সফল হয়েছেন। আজকে আমরা এসে ওনার জমিতে সরজমিন দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং পরবর্তী মৌসুমে ইঁদুর দমনের জন্য এই পদ্ধতিগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ।